গ্রাম বাংলার জীবনযাপন চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি দই কাতলা করব বলে। আপনারা তো সবাই অনেকেই অনুষ্ঠান বাড়িতে দই কাতলা খান, তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো একবার এইভাবে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। তো আমি শিলে নিয়েছি কাজু, মৌরি আর পোস্ত, এগুলো বাটবো। আর তার আগেই বেটে নিয়েছিলাম জিরে, ধনে বাটা আর পেঁয়াজ বাটা, এই সবগুলো আগেই বেটে নিয়েছি। তো যাই হোক, আমি একে একে সব কথাই বলবো কিভাবে আমি করছি, আর স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন। মাছেই প্রথমেই লবণ হলুদ মাখিয়ে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করতে হবে। তো একটু সাদা তেলও মাখিয়ে নিলাম মাছের সাথে লবণ হলুদ দিয়ে। এবার ভালো করে মেখে নিতে হবে। নিয়েই মাছটা আমি ভাজবো। মাছটা এমনভাবে ভাজতে হবে, কিন্তু কড়া ভাজা করলে হবে না। মাছটায় মানে এপিট ওপিট লাল হয়ে আসবে, তখনই নামিয়ে নিতে হবে। সুন্দরভাবে আমার রান্নাটা ফলো করবেন, এইভাবেই করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। তো আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। কড়া ভাজা দেব না, আপনারাও কড়া করে ভাজবেন না মাছটাকে, যেহেতু দই কাতলা হবে সেজন্য একটু মাছটা এপিট ওপিট লাল করেই রাখতে হবে। একে একে মাছগুলো আমি সব ভেজে নিলাম। এবার কড়াতে ফোড়নে দিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। তার মধ্যেই দিয়ে দেব আমি পেঁয়াজ বাটাটা, যেটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা নাড়াচাড়া করে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি দু এক নাড়া দেব। দু এক নাড়া দিয়েই তারপরেই দেব জিরে ধনে বাটা। জিরে ধনা বাটা দেব। আর এদিকে আমার একটু বাকি ছিল মশলাটা করতে, আমি করে নিচ্ছি। এই জিরে ধনেটা দেওয়া হয়ে গেল। এবার দিয়ে একসাথে আমি পেঁয়াজের সঙ্গে আদা রসুন জিরে ধনে এগুলো কষতে থাকবো। কষে এবার দিয়ে দেব পোস্ত আর পোস্ত বাটা যেটা করলাম শিলে, পোস্ত, মৌরি আর কাজু বাদাম, এগুলো আমি এবার দিয়ে দেবো। দিয়ে এটাও ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপরেই দিয়ে দেবো টক দই। টক দইটা ফাটিয়ে নেবেন আপনারা ভালো করে, চামচের সাহায্যে কিংবা মিক্সিতেও ঘুরিয়ে একটু ফাটিয়ে নেবেন, যাতে দলা দলা না থাকে, এইভাবে ফাটিয়ে নেবেন। দিয়ে ভালো করে কষে নেব। কষানোর পরেই দিয়ে দেবো ঝোলে যেটুকু প্রয়োজন লবণ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে নাড়ব। নেড়ে নেড়ে সুন্দরভাবে একটা গন্ধ সুন্দরভাবে আসলে, তেল ছেড়ে আসলে আমি জল দিয়ে দেব। জলটা বুঝে দিতে হবে। এই মাছটার মানে গায়ে গায়ে মাখা গ্রেভি থাকবে, সেইভাবেই জলটা দিতে হবে। আমার এখানে 6-7 পিস মাছ আছে, সেই অনুযায়ী জলটা দিয়েছি। মাছগুলো একে একে সব দেব ভালোভাবে। এবার মশলার সাথে ফুটবে। আপনারা ধনে পাতা থাকলেও ব্যবহার করতে পারেন, লাস্টে দিতে পারেন, কিন্তু আমার যেহেতু ঘরে নেই আমি ধনে পাতাটা ব্যবহার করছি না, দিলে আরও ভালো লাগবে। এখানে ঝালের পরিমাণটা কমই দিতে হবে, চেরা কাঁচা লঙ্কাই দেবেন। আচ্ছা, এই যে দেখুন আমি এইভাবে নামিয়েছি গ্রেভিটা, কত সুন্দর হয়েছে দেখুন। এই যে মানে মাছের গায়ে গায়ে মাখা মাখা ঝোল থাকবে। এটা আপনারা পোলাও, ফ্রায়েড রাইস এর সাথে খেতে পারবেন, কিংবা সাদা ভাতেও খেতে পারবেন। একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।